আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে নতুন একটা ডিজাইন শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ডিজাইনটা কিন্তু অনেক কম সময়ের মাঝে কমপ্লিট করেছি। মাত্র ২ দিন টাইম নিয়েছি। আসলে এটা চাঁদ রাতের দিন আমি মেক করেছি। পরে কাজটা কমপ্লিট করেছি ওইদিনই। লেসগুলো বিকালে নিয়ে এসে অ্যাড করতে হয়েছে। তো যাই হোক, ড্রেসটা কিন্তু অল্প সময়ের ভিতরে করা হলেও কাজটা অনেক ভালো লেগেছে আমার। এইজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা কিন্তু বিজনেস পারপাজে তৈরি করা না। এটা আমার নিজস্ব পার্সোনাল ইউজের জন্যই রেডি করেছি। তো কোনো পরিকল্পনা ছাড়াই ড্রেস রেডি করলেও যে এতটা ভালো হতে পারে এটা আমি আশা করি নাই। আমারও কিন্তু সাদা রঙের উপরে কালচে বেগুনি কালারটা খুবই ভালো লাগে। যার কারণে আমি সেটা দিয়েই কিছু করতে চেয়েছিলাম। দেন এভাবে মেক করেছি। ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ফুলের ডালগুলো কিন্তু আলাদা, আলাদা হয়ে গিয়েছে। মানে আমি আলাদাই করেছি, একই রকম করিনি। তো এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সাদার মাঝে কিন্তু আরও অনেক কিছুই ফোটে। অনেক কালার অনেক রকম লাগে, বাট একেকটা কালারের সৌন্দর্য একেক রকম, তাই না? আমি এই কালারটা দিয়ে একটু ট্রাই করে দেখলাম কেমন হয়। তো যাই হোক, এই ড্রেসটা কিন্তু প্রাইড কটনের মাঝে আছে। আর এই তো লেসগুলো দেখছেন, এই লেসগুলো কিন্তু একটু কস্টলি হয়ে থাকে। এগুলো আমাদের এখানে ৳৫০ গজ। যার কারণে এগুলো বিজনেসের জন্য আমি এগুলো লেসগুলো ইউজ করি না। আমি একটু কম প্রাইসের লেসগুলো ইউজ করার ট্রাই করি। তো ভাবলাম যেহেতু পার্সোনাল ইউজের জন্য খুব বেশি তো নেওয়া লাগছে না। তো এই ড্রেসটাতে দিয়ে দেখি, দেন এভাবে করেছি। তো এই ড্রেসটা প্রাইড কটনের মাঝে আছে, যার কারণে অনেকটা পাতলা। আপনারা জানেন যারা প্রাইড কটন চেনেন যে প্রাইড কটনটা কিন্তু অনেক পাতলা হয়ে থাকে। তার উপরে আবার যদি সাদা রঙের হয় তখন তো ইনার ছাড়া অসম্ভব। তো আমি কিন্তু হাতার লেসগুলো সামনে পেছনে ২ দিকেই ঘুরিয়ে, ঘুরিয়ে দিয়েছি। বাট কোমরের জন্যে কিন্তু আমি আলাদা লেস কিনেছিলাম, যেটা আমি সেলাইয়ের সময় অ্যাড করিনি। মনে হচ্ছিল একই রকম লেস দেওয়াই বেশি বেটার হবে। যার কারণে কোমরে শুধু সামনের দিকটাই কভার করতে পেরেছি, পেছনে হয় নাই। তো এভাবে কিন্তু আমি করেছি। ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পেছনের সাইডে কাজগুলো কেমন হয়। দেখুন, কাজগুলো কিন্তু খুব একটা ঝুলে থাকবে, বিরক্ত হবে গায়ে, এরকম কিছু না। আমাদের একটা সুতাও কিন্তু আমরা এভাবে ঝুলিয়ে রাখি না। কাজের পর কিন্তু প্রত্যেকটা সুতো আমরা সুন্দর করে কেটে ফেলি। আর এ তো হাতা কিন্তু এভাবে দিয়েছি। ড্রেসের প্যাটার্নটা হয়তো অনেকের সাথে মিলতে পারে, বাট ড্রেসের ডিজাইনটা কিন্তু আমার নিজস্ব। এটা ইনশাআল্লাহ কারো সাথে মিলবে না। আর মিললেই বা কী হয়েছে? একটা ড্রেস যে একজনই করবে এমন তো কিছুটা না। তো যাই হোক, আমি কিন্তু ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ইনারটা দিয়েছি। ইনারটা কিন্তু আলাদা কাপড়েরই হয়। আর এটা আমি কিন্তু ড্রেসটা মেক করেছি প্রাইড কটনে, যার কারণে দেখতে ২ টাকে সেম, সেম লাগছিল। আর এ তো দেখুন, আমি এই নিচের কাজগুলোও দেখিয়ে দিচ্ছি। এগুলোতেও কিন্তু সুতা দেখবেন না। আমার কাজগুলো আমি সবসময় চেষ্টা করি অনেকটা ফ্রেশ আর সুন্দর করে করার জন্য। যদিও অনেক কম সময়ের ভিতরে করেছি, তারপরেও মাশাআল্লাহ আমার কাজ মানে পাতার ফিনিশিংগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। পাতাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আপনাদের কাছে আমার এই ড্রেসটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।